সংবাদ আল্লাহ ব্যতীত কেউ জানেন। আর এক শ্রেণীর আয়াত আছে যেখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানিয়েছেন। তো মুআজ্জাজ, তো আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানিয়েছেন। তো যে আয়াতের মধ্যে বলা হয়েছে আমি ব্যতীত কাউকে গায়েব দেই নাই, আমি ব্যতীত কেউ গায়েবের সংবাদ জানে না, সংবাদ জানে না, এর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতি গায়েব। আর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন যে আমি কাউকে গায়েব জানাইনি, কিন্তু ইল্লা মানির তাজামির রাসূল, আমার যারা মানোনীত রাসূল হবে, যারা আমার প্রিয় রাসূল হবে, তাদেরকে গায়েব জানিয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। কি বললেন? যে আমার যারা মানিনত রাসূল হবে, মানে আল্লাহর মনোনীত রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানিয়ে থাকে। এবার বলুন, আপনার নবী আমার নবী আল্লাহর মনোনীত রাসূল কিনা? আল্লাহর রাসূল আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর মনোনীত রাসূল যদি তাই হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে গায়েবের জ্ঞান দিয়েছেন। এবার বলা হয়েছে যে আয়াতগুলোতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন যে আল্লাহ ব্যতীত কাউকে গায়েব জানানো হয় নাই। এই গায়েবের অর্থ হচ্ছে জাতি গায়েব। গায়েব হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আপনার জাতি, আর একটা হচ্ছে গায়েবে আতাই। যেটা আল্লাহ রাব্বুল আলামিনের গায়েব সেটা হচ্ছে জাতি, কারো দেওয়া নয়। আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েব হচ্ছে জাতি গায়েব, এই আপনার আতাই গায়েব। আর আল্লাহর গায়েব হচ্ছে জাতি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গায়েব দান করেছেন, সে গায়েবের এতে আমার নবী গায়েবের সংবাদ দিয়ে থাকে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, এবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমাদের মধ্যে যত মতনৈক্য হচ্ছে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আজ পর্যন্ত কাউকে বলতে শুনেছেন নামাজ 6 ওয়াক্ত? বলতে শুনেন নাই। কাউকে বলতে শুনেছেন যে রোজা 30টা না 32টা? কাউকে বলতে শুনেন নাই। কিন্তু কি শুনছেন? যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েব জানেন না। নবী আমার দেওয়ালের পিঠ পিছের খবর জানেন না। নবীও যা আমিও তা। নবী মাটির তৈরি, এইগুলো এখন শুনতে পাচ্ছেন না। এর পূর্বে আজ থেকে 20 বছর পূর্বে কেউ শুনেছিলেন? কেউ শুনেন নাই। যারা বৃদ্ধ মানুষ আছেন তারা কেউ শুনেন নাই। কিন্তু এখন এই যে 5-7 বছর থেকে আপনারা শুনতে পাচ্ছেন যে নবীও যেমন আমিও তেমন। মুআজ্জাজ, আল্লাহ তাদের দলিল হচ্ছে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এ মেহবুব আপনি বলে দিন যে আমি তোমাদের মতো বাশার। মুআজ্জাজ, যদি এই আয়াত দ্বারা নবী আমাদের মতো বাশার হয়, তো বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওমে বিসাল রাখতেন। মানে রমজানের শুরুতে আপনার সেহরে করতেন, আর রমজানের শেষে আপনার ইফতারি করতেন। বলেন সুবহানাল্লাহ। মানে এই মাসের মধ্যে 30 দিনের মধ্যে কোনো দিনও আপনার সেহরেও করতেন না, ইফতারও করতেন না আমাদের মতো। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যখন সাওমে বিসাল রাখতে লাগলেন, সাহাবায়ে কেরামগণ নবী আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে চলার জন্য তিনারাও সাওমে বিসাল রাখতে লাগলেন। তো আপনার সাওমে বিসাল রাখতে রাখতে একদিন দ্বিতীয় দিন আপনার সাহাবায়ে কেরামরা অসুস্থ হয়ে পড়েছে। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এ সাহাবাগণ, তোমরা অসুস্থ কেন হয়ে যাচ্ছ, কমজোর কেন হয়ে যাচ্ছ? বুখারী শরীফের হাদিস। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, নবী গো,
আমরা আপনার সুন্নাতের উপরে সওমে বিশাল রাখতে লেগেছি, আমরা আপনার অনুসরণ করে সওমে বিশাল রাখতে লেগেছি। তো ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমাদের মধ্যে কমজোরি। তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে যাওয়ার পরে আমার নবী বলেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছে? বলেন সুবহানাল্লাহ। কি বললেন? তোমাদের মধ্যে আমার মতো কে আছে? আর পবিত্র কুরআন কি বললেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এ মেহবুব আপনি বলে দিন যে আমি তোমাদের মতো বাশার। কিন্তু নবী কি বলছেন? আমি তোমাদের মতো না। আইয়ুকুম মিসলি, আমার মতো তোমাদের মধ্যে কি আছে? মুআজ্জাজ সামাঈন ইকরাম, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ কথা বললেন যে আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমার মতো কে আছে, তো ওই মাহফিলে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন, হযরতে উসমানে গনি ওই মাহফিলে উপস্থিত, হযরতে আলী গুল মুর্তজা ওই মাহফিলে আপনার উপস্থিত, সমস্ত সাহাবাগণ ওই মাহফিলের মধ্যে উপস্থিত আছেন। কিন্তু কোন সাহাবাগণ বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কুরআন বলছে আপনি আমাদের মতো বাশার, কিন্তু আপনি কেন বলছেন আপনি আমাদের মতো নাই? ইয়া রাসূলুল্লাহ, এটা কুরআন বিরোধী হয়ে গেল না? এ কথা কোন সাহাবা বলে নাই। কিন্তু মুআজ্জাজ সামাঈন ইকরাম, আওয়াজ তুলেন, আওয়াজ বসে যাচ্ছে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন আইয়ুকুম মিসলি, তো আমার মতো তোমাদের মধ্যে কেউ নাই, তো কোন সাহাবাগণ বলেন নাই ইয়া রাসূলুল্লাহ কুরআন বলছে আপনি আমাদের মতো, কিন্তু আপনি কেন অস্বীকার করছেন? কারণ সাহাবারা জানতেন যে নবীর মতো কেউ হতে পারে না। মুআজ্জাজ সামাঈন ইকরাম, যখন এই আয়াতে কারিমা নাজিল হয় তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেরদের কাছে আপনার দাওয়াতে ইসলাম দিতে গিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলেন। এর শানে নজুল হচ্ছে আপনার মক্কার কাফেরদের সামনে যখন আপনার এই দাওয়াত দিতে গিয়েছিলেন তখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল। মুআজ্জাজ সামাঈন ইকরাম, তো বোঝা গেল যে ওই মাহফিলে সমস্ত সাহাবাগণ উপস্থিত ছিলেন। কোন সাহাবা যদি নবীর মতো না হতে পারে, তো আমাদের মতো মৌলবি নবীর মতো হতে পারবে না। তো নবীর মতো কেউ নাই। মুআজ্জাজ সামাঈন ইকরাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তো আবু জেহেল আসার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। দেখার পরে বলছেন, এ মুহাম্মদ, তোমার থেকে বদসুরত আর কাউকে দেখি নাই। কি বলল? যে মুহাম্মদ, তোমার থেকে বদসুরত আর কাউকে দেখি নাই বলে চলে গেল। নবী আমার বসে আছেন, হযরতে আবু বকর উপস্থিত হলেন। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মতো খুবসুরত আর সুন্দর চেহারাবান কাউকে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। তো সাহাবাগান বসে আছেন। তো সাহাবাগান জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটু পূর্বেই আপনার আবু জেহেল এসেছিল, কিন্তু আবু জেহেল বলল আপনার থেকে বদসুরত কাউকে দেখে নাই। আর হযরতে আবু বকর আসলো, আবু জেহেল বলল বদসুরত কাউকে দেখে নাই। আবু বকর বলছে আপনার মতো খুবসুরত কাউকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মাজরাটাকে, বিষয়টাকে একটু বুঝিয়ে দেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হচ্ছে আয়নার মতো, যখন আয়নার সামনে কেউ দাঁড়ায় সে তার চেহারাকে দেখতে পায়। তো যখন আবু জেহেল এসেছিল, আবু জেহেল সে নফরতের নজরে, ঘৃণার নজরে যখন আয়নার সামনে দাঁড়ালো, আমার সামনে দাঁড়ালো, তো আবু জেহেল তাকে নিজের চেহারা দেখতে পেল। আর হযরতে আপনার আবু বকর যখন আমার সামনে আসলো, আবু বকর ইমানি নজরে, মহব্বতের নজরে যখন তাকালো, তার খুবসুরত চেহারা দেখতে পেল। বলেন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামাঈন ইকরাম, তো নবীকে যে যেমন ভালোবাসবে, নবীকে যে যেমন দেখবে, সে তেমনই দেখতে পাবে। যদি ভালোবাসার দৃষ্টিতে দেখে, তো নবীকে কারো মতো মনে হবে না,
আর যদি আবু জেহেলের দৃষ্টিতে দেখে তো নবীকে আবু জেহেলের মতো মনে হবে, কারণ সে তার নিজের চরিত্র, নিজের আখলাককে দেখছে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, সে তার চরিত্র, সে তার আখলাককে দেখতে পাচ্ছে। এই কারণেই বলা হয় নবীর মতো কেউ না। মুআজ্জাজ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটি হাদিস এসেছে, আপনার হাদিসের সনদটি একটু দুর্বল, কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, এ জিবরিল, যখন তুমি আদম আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার বুকে নিয়ে এসেছিলে, তো এ জিবরিল বলো, যখন তুমি আদমকে নিয়ে এসেছিলে, আদমকে দেখেছো, হজরতে ঈসাকে দেখেছো, হজরতে মুসাকে দেখেছো, হজরতে আপনার ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছো, তো জিবরিল বলো, আমার নবীর মতো কি কাউকে দেখেছো? তো জিবরিল বলেন যে এই ব্যক্তি শোনো, যখন হজরতে আদম আলাইহিস সালাম আপনার জান্নাত থেকে দুনিয়াতে আগমন করলো, আমি জিবরিল তখনও সাথে ছিলাম। যখন হজরতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছিল, আমি জিবরিল উপস্থিত ছিলাম। হজরতে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আপনার আগুনের মধ্যে ফেলা হয়েছিল, আল্লাহর নির্দেশে আমি জিবরিল উপস্থিত ছিলাম। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, জিবরিল বলো, তুমি হজরতে মুসা আলাইহিস সালাম সম্পর্কে বলো। তো হজরতে মুসা আলাইহিস সাল্লাম সম্পর্কে বলে যে জিবরিল বলেন, যখন তিনি নীল নদ পার হয়েছিলেন, আল্লাহর নির্দেশ হয়েছিল, আমি জিবরিলের আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে লাঠির আঘাত হয়েছিল, আমি 12টা রাস্তা তৈরি করে দিয়েছিলাম। জিবরিল বলেন যে আমি হজরতে ঈসা আলাইহিস সালামকে যখন তার কামরা মারতে এসেছিল, আমি জিবরিল তখনও উপস্থিত ছিলাম। এবার জিবরিলকে বললাম, জিবরিল বলো, হজরতে আদমকে দেখেছো, হজরতে মুসাকে দেখেছো, হজরতে ইব্রাহিমকে দেখেছো, তো বলো আমার নবীর মতো কি কাউকে দেখেছো? তো জিবরিল বলেন, কাল্লাবতু ইলা মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা ফালাম আজিদ রাজুলান মিন আফজালি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা হজরতে জিবরিল আলাইহিস সালাম বলে, আমি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত চিরনি তল্লাশি করে দেখলাম, আমি নবী মুস্তাফার মতো কাউকে দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামাঈন ইকরাম, যেখানে নবী মুস্তাফার মতো কাউকে দেখে নাই, জিবরিল কাউকে দেখে নাই, সেখানে আমাদের মতো মৌলবি কাউকে আমার নবীর মতো হতে পারবে না মুসলমান। নারে তাকবীর, নারে রিসালাত, मसला के आला हजरत। मुअज्जज सामाईन इकराम, तो বোঝা গেল মুসলমান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিবরিল বলেন যে আমি চিরনি তল্লাশি করে দেখলাম, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত কোথাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কাউকে পাই নাই। তো মুআজ্জাজ, আজ 1400 বছর পরে যদি কোনো মৌলবি, কোনো মুন্সি যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তি করে কথা বলে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে নবী যা, আমিও তাই, নবী আমার বড় ভাইয়ের মতো যদি কোনো ব্যক্তি বলে, তো মনে রেখো মুসলমান, ওই ব্যক্তির মধ্যে ঈমানের কমজোরি আছে, সে ব্যক্তি মুসলমান হতে পারে না। যে নবীকে নবীর মতো না মনে করে, তাকে নবীকে নিজের মতো মনে করে, তার ঈমানের মধ্যে কমতি আছে। মুআজ্জাজ সামাঈন ইকরাম, নবী হচ্ছেন নবীর মতো কেউ হতে পারে না। মুআজ্জাজ সামাঈন ইকরাম, যদি কোনো ব্যক্তি, কোনো মুন্সি যদি বলে থাকে নবী আমার মতো, তার ঈমান নেই। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সৃষ্টি করে নাই। লাম আখলুকুর রহমানু মিসলা মুহাম্মাদিন, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো ব্যক্তিকে তৈরি করে নাই। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীর মতো কাউকে তৈরি করে নাই, তো আমার মতো মৌলবি মুন্সি আপনার ফেতরায় টাকা পড়ে যদি নবীর মতো খুঁজে পাবে না। মুআজ্জাজ সামাঈন